আর এবার যে খবরে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। ইডি মামলার পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলবন্দি রয়েছেন, আর পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি এবার খারিজ হয়ে গেল। ইডির করা যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ। ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি ইতিমধ্যেই খারিজ হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ দা, হাইকোর্টের কি পর্যবেক্ষণে বিষয়? দেখো, কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই আবেদন খারিজ করে দিলেন। আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি যে ধরনের অবজারভেশন তার নির্দেশিকায় ব্যক্ত করেছেন, তার মধ্যে যেটি রয়েছে যে অর্পিতার কাছ থেকে কিন্তু বেশ টাকা উদ্ধার হয়েছিল। এদিকে তদন্তে যে সমস্ত কাগজ কলকাতা হাইকোর্টে জমা পড়েছে, তাতে দেখা যাচ্ছে যে অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্র রয়েছে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন এই নিয়োগ হয়েছে, অর্থাৎ এই নিয়োগের সঙ্গে যে তার যে কোনো সম্পর্ক নেই তা কিন্তু অস্বীকার করা যায় না। পাশাপাশি তার রায়ে এও উল্লেখ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় সমাজে একটি প্রভাব পড়েছে এবং তদন্ত এখনো পর্যন্ত চলছে। এবং পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি গঠিত হয়েছিল এবং যারা তার অধীনে কাজ করেছেন তারা প্রত্যেকেই যে এই ঘটনার সঙ্গে যুক্ত তা কিন্তু তদন্তে উঠে এসেছে এবং সেই তার প্রমাণ সাপেক্ষে নথিও আদালতের কাছে জমা পড়েছে। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া তা যে সমাজে প্রভাব পড়েছে, সুতরাং এই মত অবস্থায় যদি আদালত তার জামিন মঞ্জুর করে তাহলে সমাজের উপর একটি প্রভাব পড়তে পারে। তাছাড়া তদন্ত এখনো চলছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় 1 বছর 9 মাস জেলে রয়েছেন, সুতরাং এমত অবস্থায় আদালত মনে করছে যে তার জামিনের আবেদন মঞ্জুর করা সঠিক হবে না। তাই তার জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মূলত এ প্রসঙ্গে বলে রাখি, পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেপ্তার করে সিবিআই এবং সেই সিবিআই এর গ্রেপ্তার সংক্রান্ত জামিনের আবেদন কিন্তু এখনো বিচারাধীন রয়েছে বিচারপতি জয়মাল্য বাগদির ডিভিশন বেঞ্চে। মূলত সিবিআই যে ধরনের যে গ্রেপ্তার করেছে বা যে অভিযোগ এনেছে তা কিন্তু 7 বছরের উপরে তার সাজার মেয়াদ। সেই কারণের জন্য ওই জামিনের মামলা বিচারপতি জয়মাল্য বাগদির ডিভিশন বেঞ্চে শুনানি চলছে এবং তা বিচারাধীন রয়েছে। ওই মামলার কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। অপরদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে অভিযোগ এনেছে সেই যে মানি লন্ডারিং, অর্থাৎ সেই মানি লন্ডারিং এর মামলায় সর্বোচ্চ সাজা 7 বছর। আদালতের নিয়ম অনুযায়ী 7 বছর বা 7 বছরের নিচে যে সমস্ত অভিযোগের সাজা হয় তা সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একক বেঞ্চে শুনানি হয় এবং তারপরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে হয়। সুতরাং সেই নিয়ম অনুযায়ী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চেই ডাইরেক্টরেটের মামলা শুনানি হয়েছে এবং তা খারিজ হয়েছে। এখন পার্থ চট্টোপাধ্যায়কে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে গেলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে হবে। পাশাপাশি সিবিআই এর মামলা যেটি বিচারাধীন রয়েছে সেটি নির্ভর করবে বিচারপতি জয়মাল্য বাগদির ডিভিশন বেঞ্চের নির্দেশের উপরে। ধন্যবাদ তোমায়। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন ফোন লাইনে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।